ভগ্নাংশ। এবার আমরা ভগ্নাংশ সম্পর্কে শিখব, কিভাবে ভগ্নাংশ করতে হয় সেটাও আমরা জানব। আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি। 1 মিটার লম্বা ফিতা আছে এবং একে সমান 3 অংশে ভাগ করা হয়েছে। আমরা কিভাবে এই দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মিটার লম্বা একটি ফিতা রয়েছে, একে আমরা 3টি সমান ভাগে ভাগ করেছি। এই অংশকে 1 মিটারের 1/3 বলা হয়। একে লেখা হয় 1/3 অথবা 3 ভাগের 1 অংশ। রং করা অংশ কত লম্বা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রেখা রয়েছে, একে আমরা অর্ধেক রং করেছি, অর্থাৎ এটি হবে আধা। আমরা এখানে আধা বা অর্ধেক লিখব। এখানে আমরা অর্ধেক বা আধা লিখছি। এরপর 2 নম্বরে আমরা আবার একটি ফিতা দেখতে পাচ্ছি, একে আমরা 1 2 3 4 5 ভাগ করেছি। আমরা এখানে লিখব 5 ভাগের 1 অংশ, কারণ আমরা এখানে 1 অংশ রং করেছি। এরপরে বলা হয়েছে 4 ভাগের 1 অংশ রং করে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ফিতাকে 4 ভাগ করেছি এবং আমাদেরকে বলা হচ্ছে একটি অংশকে রং করতে। আমরা এখানে এই অংশটিকে রং করব। এভাবে আমরা দাগ দিয়ে পুরো অংশটিকে রং করে ফেলি। 1 মিটারে 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি 1 মিটারের একটি ফিতাকে আমরা 3 ভাগ করেছি। আমরা এর 2 ভাগকে আমরা কিভাবে প্রকাশ করব সেটাকে আমরা একবার দেখব। আমরা এর 2 ভাগকে প্রকাশ করব এভাবে। আমরা এখানে লিখব দুটি 3-এর 1 অংশ আছে, কাজেই 1 মিটারের সমান 3টি টুকরা, দুটিকে 1 মিটারের 2/3 বলা হয়। এটি লেখা হয় 2/3। পরে 3/3 হচ্ছে 1 মিটারের সমতুল। রং করা অংশ কত লম্বা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফিতা রয়েছে, একে আমরা রং করেছি। প্রথমে এখানে 1 2 3 4 5 ভাগ করেছি এটাকে এবং দুটি অংশকে রেখেছি। আমরা এটাকে বলবো 2/5 এখানে আমরা লিখে ফেলি। এটাকে 8 ভাগ করেছি এবং আমরা এর 5 ভাগ রং করব। 1 2 3 4 5 আমরা এ পর্যন্ত বক্সগুলোকে রং করব। এরপর রয়েছে 1/3 ও 2/5কে ভগ্নাংশ বলা হয়। এখানে 3 ও 5কে হর বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে যে 3 ও 5 রয়েছে একে আমরা হর বলছি এবং 1 ও 2কে লব বলছি। 1 ও 2 যেটি রয়েছে একে আমরা লব বলছি। ভগ্নাংশ গঠিত হয় লব এবং হর দিয়ে। লব থাকে উপরে এবং হরকে আমরা বলি নিচের সংখ্যাটিকে। উপরের সংখ্যাটিকে আমরা বলি লব এবং নিচের সংখ্যাটিকে আমরা বলে থাকি হর। লবকে চতুর্ভুজ এবং হরকে গোল করি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখানে করেছে, আমি করছি, তোমরা আমার সাথে করো। উপরে এটিকে আমরা লব 4 লব, আমরা এখানে 4কে আমরা চতুর্ভুজ করলাম। এরপরে হর হলো 5, আমরা হরকে গোল করলাম। এরপর 2 নম্বরে যে সংখ্যাটি রয়েছে 1/7, একে আমরা 1কে বলবো লব, আমরা একে চতুর্ভুজ করব। 7 হলো হর, আমরা একে গোল দাগ দিব। 3 নম্বরে 5কে আমরা লব বলবো, একে চতুর্ভুজ করব। 8 হলো হর, একে আমরা গোল দাগ করব। 4 নম্বরে 7 হবে লব, একে আমরা চতুর্ভুজ করব এবং 9 হবে হর, একে আমরা গোল দাগ করব। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5 আছে। আমরা ভগ্নাংশটিকে এভাবে লিখতে পারি, উপরে লিখব 5 এবং 9 লিখব নিচে, অর্থাৎ 5 লব যেটি উপরে রয়েছে এবং 9 হর যেটি নিচে রয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি। এবার আমরা নিচের সংখ্যা রেখা সম্পর্কিত প্রশ্নের সমাধান করব। প্রথমে আমাদের বলা হয়েছে খালি ঘরে ভগ্নাংশ লিখি। এবার আমরা খালি ঘরে ভগ্নাংশ লিখব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফিতাটি রয়েছে একে আমরা 1 2 3 4 এবং শেষে আমরা লিখেছি 1 মিটার। খালি ঘরে ভগ্নাংশ লিখি, 1 নম্বরে রয়েছে প্রশ্ন। এবার আমরা খালি ঘরে ভগ্নাংশগুলো লিখে ফেলি।
প্রথমে আমরা লিখব 1/5 অর্থাৎ 1/5, এরপর আমরা লিখব 2/5, এরপর আমরা লিখব 3/5, এরপরে লিখব আমরা 4/5 এবং এখানে পুরোটিকে আমরা একসাথে এখানে 1 মিটার লিখেছি, অর্থাৎ এখানে রয়েছে 5/5 অর্থাৎ 5 ভাগের এখানে পুরোটি এখানে এসে সমাপ্ত হয়। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/5 মিটারের 5/5 টুকরা কোথায়? আমরা এটি বলবো এটি এখানে 1 মিটারে। 3 নম্বর প্রশ্নে রয়েছে কোনটি লম্বা 3/5 মিটার নাকি 2/5? আমরা বলবো উত্তরে 2/5 মিটার অপেক্ষা 3/5 মিটার। একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। নিচেরগুলো পরীক্ষা করে আমরা এখন নিচেরগুলো পরীক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ভগ্নাংশ আমরা বসিয়েছি এবং এখানে হরের সাথে আমরা লবের গুণ করেছি।